আজকে আমরা ইন্ডাস্ট্রির বা ফ্যাক্টরির অন্যান্য ডিভিশনগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে অটোমেশন কম্পোনেন্টগুলো, মেশিন ওয়াইজ বিভিন্ন অটোমেশন কম্পোনেন্ট, এবং তারপর দেখেছিলাম প্যানেল ইনস্টলেশন। প্যানেল সাধারণত তিন রকম ছিল, একটা ছিল ইন প্যানেল, একটা ছিল আউটসাইড প্যানেল, একটা ছিল অন প্যানেল। আজকে আমরা একটি ম্যানুফ্যাকচারিং ফ্লোরের কি কি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে এ টু জেড কি কি লাগে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাচ্ছে যে উপরের ফ্লোর হচ্ছে ম্যানেজমেন্ট ফ্লোর। এখানে সব ধরনের প্রোডাকশন প্ল্যানিং হয়, কোয়ালিটি কন্ট্রোল হয়, ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং হয় এবং ম্যানেজমেন্ট ডিভিশন এখানে বসেন। দ্বিতীয় ফ্লোর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্লোর। ম্যানুফ্যাকচারিং এর জন্য এখানে প্রোডাক্ট লাইন থাকে, অর্থাৎ এখান থেকেই প্রোডাকশন শুরু হয়। শিপিং ফ্লোর, এখানে প্রোডাক্ট ইন্সপেকশন হয়, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ফ্লোর থেকে প্রোডাকশন হয়ে সেটি নিচের ফ্লোরে আসে। এখানে ইন্সপেকশন হয়, তারপরে স্টক করা হয়, তারপরে সেটি শিপিং এর জন্য প্রস্তুত, অর্থাৎ ট্রান্সপোর্টে বাইরের ডিপোতে চলে যায়। এখন আমরা প্রত্যেকটি ফ্লোরে ক্লিক করে ডিটেল আরো জেনে নেব। প্রথমে আমরা ম্যানেজমেন্ট সেকশন ফ্লোরে ক্লিক করব। এখানে হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন আসে, প্রোডাকশন ইনফরমেশন। উপরের ফ্লোরে থাকা ম্যানেজাররা এই ইনফরমেশনগুলো পায়, তারপর সে প্রোডাকশন প্ল্যানিং করে এবং ওইটি আবার হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। অন্যান্য ফ্যাক্টরিতে যদি ইনফরমেশন পাঠাতে হয়, হেডকোয়ার্টার থেকে অন্যান্য ফ্যাক্টরিতে যায়। আবার এক ফ্যাক্টরি অন্য ফ্যাক্টরিতে ইনফরমেশন পাঠাতে হলে সেটি হেডকোয়ার্টারের মাধ্যমে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি ম্যানেজাররা ইনফরমেশন এক্সচেঞ্জ করে থাকে। তারপর যখন প্ল্যানিং কমপ্লিট হয়ে যায়, ম্যানেজার তখন তার প্ল্যানিং প্রোডাকশন ফ্লোর বা ম্যানুফ্যাকচারিং ফ্লোরে পাঠিয়ে দেয়। ম্যানুফ্যাকচারিং ম্যানেজার তদনুসারে প্রোডাকশনের জন্য প্রস্তুতি নেয়, অর্থাৎ র মেটেরিয়াল, মেশিনারিজ, ইউটিলিটি, ম্যানপাওয়ার সব ঠিকঠাক আছে কিনা সে অনুসারে সে চেক করে প্রোডাকশনের জন্য প্রস্তুতি নেয়। এখন দেখবো হচ্ছে ম্যানুফ্যাকচারিং লাইন। পুরো প্রোডাকশনটা এখান থেকে পরিচালিত হয়, অর্থাৎ মেশিনগুলো এখানে ইনস্টল করা থাকে, সিঙ্ক্রোনাইজ করা থাকে একটি মেশিন আরেকটি মেশিনের সাথে। এখানে বোতলের মুখে ক্যাপ লাগে, তারপর গায়ে লেবেল লাগে, তারপর সেটি সর্টিং হয়ে প্যাকিংয়ে যায়, প্যাকিং থেকে সেটি বক্সিং হয়ে অর্থাৎ কার্টনিং হয়ে আউটপুটে চলে যায়। এখন দেখবো সর্টিং এবং শিপিং ফ্লোর, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। এখানে কি কি কাজ হয়? উপরের প্রোডাকশন ফ্লোর থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়ে সেটি গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। এখানে বিভিন্ন সেন্সর থাকে, সেন্সরের মাধ্যমে সে ডিফেক্টিভ প্রোডাক্ট যদি থাকে সেটি সে আউটসাইডে ঠেলে দেয় বা আলাদা করে রাখে এবং সঠিক প্রোডাক্ট শিপিং এর জন্য প্রস্তুত হয়ে যায়, অর্থাৎ ট্রান্সপোর্ট হয়ে ডিপোতে চলে যায়।